আর আমি অবাক হয়ে যাই আমার প্রিয় বোনদেরকে দেখলে। আমরা কিন্তু সত্যি বিয়ে করতে চাই, চাই কি চাই না? বলো 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 বলো। কিন্তু মেয়েরা বিয়ের সময় চরিত্রবান নয়, এইটা খুঁজে বেড়ায়। আর এইটা খোঁজে বিধায় মেয়েরা বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আমার বোনেরা মাথায় রাখবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি টাকলার সঙ্গে নয়, আমার যুবকের সঙ্গে আপনি খুঁজে পাবেন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়া সবাই আমিন। আমার সামনে যদিও বা আমার মনে হচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স মোটামুটি ধরতে গেলে 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। 5% আমার মুরব্বীরা এসেছেন। ওয়াজের সাউন্ড ইজ গোয়িং ফার অ্যাওয়ে, অনেক দূর যাচ্ছে। প্রত্যেকটা মাকে কানেক্ট করতে চাই, প্রত্যেকটা বাবাকে কানেক্ট করতে চাই। আপনার পায়ে আমার হাত, 2 হাত জোর করে বলতে চাই, আপনি জাস্ট তাহাজ্জুদ গুজার হলেই হবে না। আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, এই খবরটাও আপনাকে রাখতে হবে। আপনি জাস্ট দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি হলেই হবে না। আপনার যুবকের বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে, এটাও আপনাকে দেখতে হবে। আব্বাজান নিজেই জান্নাতে গেলে হবে না, সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বাংলাদেশে আইন পাশ করা হয়েছে 18 বছর বিয়ে নাকি করা যাবে না 18 বছরের নিচে হলে। তো আমার কথা হচ্ছে 17 বছরের যেই মেয়েটা ইজ্জত বিলীন করে দেয় বিয়ের আগে, তার জন্য আপনার আইনটা পাশ হবে কবে? ও, আপনার বিয়ে করলে গায়ে জ্বলে যায়, আপনার বিয়ে করলে গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয়, আপনি শাহবাগীদের উত্তরসূরি। অতএব বিয়েটা কঠিন নয়, শুড বি ইজি। উই হ্যাভ টু টেক ইট ইজি, উই হ্যাভ টু মেক ইট ইজি। বিয়ে যত সহজ হবে, জেনার সংখ্যা কমে যাবে, হাল্লার সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন?